জিয়াস কণ্ঠে প্রতিবাদ করেছি। আমাকে অনেকে বলছে আপনি কেন কথা বলতেছেন, আপনার উপর গাছ নাই, আপনার নিচে মাটি নাই, আপনি কেন কথা বলেন? ভাই, আমার আঘাত তো মাথায় লাগে নাই, আমার আঘাত তো পায়ে লাগে নাই, আমার আঘাত তো ইমানে লেগেছে। আমি কিভাবে বসে থাকি? আমি যে পদের জন্য লড়তে চাচ্ছি নাই, আমি কোনো পদ পাওয়ার জন্য কথা বলতেছি না। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি সে আল্লাহর ওলিদের মাথায় আঘাত দিবে, আমরা ঘরে বসে থাকবো? এমন বেঈমান মুনাফিক ইসলাম মুসলমান আমরা হইতে পারি না। ইনশাআল্লাহ এই পাগলা মাজারের জন্য যদি কোনো প্রতিবাদ আসে, যদি আমাদের যাইতে হয়, আমরা সকলে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। রাষ্ট্রীয়ভাবে এই মাজার বাংলার বিচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা মাজারে যদি কেউ আঘাত দেয়, আমাদের সুন্নি আলেমদেরকে যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয়, সারা বাংলাদেশ থেকে ওই মসজিদে গিয়ে আমরা জমা দেবো, কথা বলেন ঠিক কিনা? আমাদের দরগা যেমন ঠিক রাখতে হবে, মসজিদগুলো ঠিক রাখতে হবে। কারণ আলেমরা সুন্নিয়তের কথা যদি মসজিদে না বলতে পারে, দরগায় পীর সাহেবেরা কথা বলে শেষ করা যাবে না। এই জন্য সুন্নিয়তের মারকাজ খানকা যেমন সুন্নিয়তের মারকাজ মসজিদ সবগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। দরকার হলে সুন্নিয়তের রক্ষার জন্য ইনশাআল্লাহ আমাদেরকে যে যেখানে ডাক দিবে, কে কোন দরবারে আছেন, কে কোন তরিকায় আছেন, কার আন্ডারে আছেন, কার সংগঠনে আছেন, ওইটা দেখার বিষয় নয়। আজকে আমরা মনে করি মাজার ভাঙ্গার কারণে আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছে, যে 25 বছরের সাধনা শহীদুল ইসলাম ফারুকী কায়েম করার জন্য তিনি শহীদ হয়ে গেছেন। সেই ঐক্যে মাজার ভাঙ্গার ফলে আজকে বাংলা সুন্নিয়ত জোড়া লেগে গেছে। আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না, এই জায়গায় অনেকে আছেন, আমার আলোচনা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই তো এখন 2-3 বক্তার মাঝে আমরা